হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্গানিক কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো। টপিকটা হচ্ছে ফিডেল ক্লাস অ্যালকাইলেশন। তো এই টপিকটা মোটামুটি দেখো বিজোড় সালগুলোতে আসছিল। দেখো 2015 সাল, 17 সাল, 19 সাল, 21 সাল, 23 সাল, অর্থাৎ 24-এ আসে নাই, 25 সালে আসার পসিবিলিটি অনেক বেশি। তো এই জন্য এই টপিকটা আমি একটু তোমাদেরকে সহজভাবে পড়াবো। তো অবশ্যই তোমরা আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো দেখো, আমি শুরু করতেছি ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। দেখো এইখানে আমি লিখছি ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। তো দেখো আসলে ফিডেল ক্রাফট বিক্রিয়াটা কি, আমি যদি এটার সংজ্ঞা দিতে চাই, যে যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে ফিডেল ক্রাফট বিক্রিয়া বলে। তো ফিডেল ক্রাফট বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো যখন হাইড্রোজেন পরমাণুটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে সেটাকে আমরা বলবো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর যখন অ্যাসাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে তখন আমরা বলবো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো আজকে আমরা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের বিক্রিয়াটা আমি যদি দেই, এটা হচ্ছে আমার বেনজিন। আমরা জানি বেনজিনের সংকেত হচ্ছে CC+6, আর এটা হচ্ছে গাঠনিক সংকেত। তো আমরা জানি যে বেনজিনের প্রত্যেকটা কোণায় একটা করে কার্বন আছে, এবং কার্বনে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। তো আমি যদি হাইড্রোজেনটা আমি দিলাম না, তো এই হাইড্রোজেনটা যখন অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, আমি যদি মিথাইল ক্লোরাইড দিই, অথবা এখানে ইথাইল ক্লোরাইড দিতে পারি, ইথাইল ক্লোরাইড। তো এখানে অনুঘটক হচ্ছে, আমরা সর্বোৎকৃষ্ট আর কি অনুঘটক হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অনুঘটকটা আর কি বেশি ব্যবহার হয়। আর এছাড়াও তোমরা দিতে পারো ফেরিক ক্লোরাইড, আরো ব্রোন, ট্রাই ক্লোরাইড, এগুলো দিতে পারো। তো আমরা এইটা সবসময় ব্যবহার করবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো দেখো বিক্রিয়াটা কিভাবে হয়। এই হাইড্রোজেনকে এই অ্যালকাইল হ্যালাইড প্রতিস্থাপন করে, অর্থাৎ এই হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, এবং এই মিথাইল অর্থাৎ অ্যালকাইল গ্রুপ এখানে চলে যায়। অর্থাৎ এখানে বিক্রিয়াটা এরভাবে হয়, এখানে মিথাইল চলে যায়। তো এটার নাম আমরা জানি টলুইন, এটাকে আমরা টলুইন বা বেনজিন, মিথাইল বেনজিন আমরা বলি, মিথাইল বেনজিন। তো যাই হোক, দেখো টলুইন আমরা বলি। তো দেখো এখানে আমি মিথাইল যখন প্রতিস্থাপন করবো তখন হলো টলুইন, আবার যখন ইথাইল কে প্রতিস্থাপন করবো তখন হবে ইথাইল বেনজিন, এটার নাম হবে ইথাইল বেনজিন। এখানে CH2 হবে, CH3 হবে। তো এই বিক্রিয়াটা প্রথমে তোমাদেরকে দিতে হবে, যে কোনো একটা দিবা, আমি এটা দেখাইলাম। দেওয়ার পর আমার এর মেকানিজমটা আমাকে দেখাইতে হবে, এর মেকানিজম অর্থাৎ ক্রিয়া কৌশলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখাইতে হবে। তো এই বিক্রিয়াটা হয় 3 ধাপে। তো দেখো ধাপগুলো যদি আমি ব্যাখ্যা করি, মিশাই দিলাম, এটা অবশ্যই দিবা আগে, তারপরে তোমার ধাপগুলা দিবা। ধাপ 1, ধাপ 1 হচ্ছে আমার ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হয়, আমি যদি আহ প্রথমে মিথাইল নিলাম, মিথাইল হ্যালাইড, ইথাইল নেই, ইথাইল হ্যালাইড। তো ইথাইল হ্যালাইডের সাথে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো কিভাবে তৈরি হয়। আমরা জানি, এটা যদি আমি গাঠনিক সংকেত দেখাই, দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা। আমরা জানি অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আছে 3টা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিলাম। আর ক্লোরিন এখানে আছে 3টা, একটা, দুইটা, 3টা। তো দেখো আমরা জানি ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তো দেখো এই এই দুটো ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ার করে, ক্লোরিনের এই ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামের সাথে এই ইলেকট্রনটা শেয়ার করে, আবার এই ইলেকট্রনটা ক্লোরিন শেয়ার করে।
তো তাতে দেখা যাচ্ছে যে আমার ক্লোরিনের অষ্টক পূর্ণ হচ্ছে কিভাবে দেখো, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে ছয়টা, এখানে একটা, এখানে একটা, আটটা কিন্তু হয়ে গেছে। একই সিস্টেম এটারও হয়েছে আটটা, এটারও হয়েছে আটটা। কিন্তু এখানে দেখো অ্যালুমিনিয়ামের কিন্তু আটটা হয় নাই। অ্যালুমিনিয়ামের দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ ছয়টা হয়েছে অষ্টক সংকোচন, অর্থাৎ অষ্টক পূর্ণ হয় নাই। যেহেতু এর অষ্টক পূর্ণ হয় নাই, এই ক্লোরিন এই অ্যালকাইল গ্রুপের সাথে এইটা বন্ধনে যুক্ত আছে। তো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এবং আমরা জানি যে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তো এরা কি করে, এই যেহেতু এর মুক্ত জোর ইলেকট্রন আছে, যদি কোনো বন্ধনে মুক্ত জোর ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা কিন্তু দিতে পারে অন্য পরমাণুকে, আমরা জানি দিতে পারে। তখন কি করে এই ক্লোরিন এই অ্যালুমিনিয়াম ও ইলেকট্রন দেয়, ইলেকট্রন দিয়ে এরা তৈরি করে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এখানে মাইনাস আয়ন। আসলে মাইনাস আয়ন আসলে ক্লোরিনের না, তা মাইনাস আয়ন হচ্ছে অ্যালুমিনিয়ামের। আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। আর এখানে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে যায় CH3 CH2, এইটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল। তো এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এখন যদি আমি দ্বিতীয় ধাপটা বুঝাই, দেখো দ্বিতীয় ধাপ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমার ইলেকট্রোফাইল তৈরি, তাহলে এখানে আমার হবে CH3 CH2 Cl, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এখানে তৈরি হবে CH3 CH2 প্লাস এবং হবে অ্যালুমিনিয়াম মাইনাস আয়ন, ধাপ 2। তো দেখো ধাপ 2টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধাপ 2টা বুঝতে পারলে অনেক কিছু তোমরা বুঝতে পারবা। তো দেখো আমি এটা একটু ভালোভাবে পড়াবো সহজ ভাবে। দেখো এটা হচ্ছে আমার বেনজিন। আমরা জানি এই বেনজিনে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। তো দেখো প্রত্যেকটা কার্বনের হাত কিন্তু 4 করে। তো এখানে যখন আমার এই ইলেকট্রোফাইল আসবে CH3 CH2, যখন ইলেকট্রোফাইল আসবে তখন কিন্তু এই পাই বন্ধনটা ভেঙে যাবে, অর্থাৎ এটাকে আকর্ষণ যখনই করবে এই পাই বন্ধনটা ভেঙে যাবে। তো ভেঙে গেলে কি হবে দেখো, তখন এই কার্বন এই হাইড্রোজেন কিন্তু এই ইথাইল গ্রুপকে জায়গা দিয়ে দিবে। তো দেখো এটা এইভাবে হবে, যেটা আমার হচ্ছে বেনজিন। তো দেখো এইখানে কিন্তু একটা হাত ছিল, এইখানে হাতটা ছিল, এই কার্বন হাইড্রোজেন কি করলো, এখানে মিথাইল ইথাইল গ্রুপটাকে জায়গা দিয়ে দিল, আর এখানে হাইড্রোজেনটা থাকলো। তো এই কার্বনের ক্ষেত্রে দেখো আমার হাত কিন্তু 4টাই আছে, এখানে হাত ছিল আর এখানে ছিল। দেখো এই হাতটা কিন্তু ভেঙে গেল, ভেঙে গিয়ে আমার এই কার্বনটা মিথাইল মূলককে জায়গা দিয়ে দিল, অর্থাৎ হাইড্রোজেনটা জায়গা দিয়ে দিল। তখন কিন্তু এই কার্বনে কোনো সমস্যা হলো না, সমস্যা হলো এই কার্বনটা। দেখো এইখানে যখন হাতটা ছিল তখন কিন্তু ওর হাত 4টাই ছিল, এখানে একটা হাইড্রোজেন আছে, তো এখানে একটা, দুইটা, তিনটা, 4টা। কিন্তু যখন এই হাতটা যখন ভেঙে গেল তখন কিন্তু এর একটা হাত কমে গেল। এই কমে যাওয়ার কারণে এই কার্বনটা হবে পজিটিভ, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হবে। কিন্তু বাকি যে কার্বন গুলো আছে এর তো হচ্ছে যমজ ভাই, অর্থাৎ এরা চাবে না যে এই কার্বনটা পজিটিভ থাক, তখন কি করবে, এই হাতটা এখানে চলে যাবে। তো এটা যদি রেজোনেন্স কাঠামো দেখাই, দেখো এটা এভাবে হবে। আমি এখানে দিলাম, এটা হচ্ছে আমার বেনজিন, এখানে হচ্ছে আমার ইথাইল গ্রুপ আসলো CH3, আর এখানে হাইড্রোজেন একটা আছে। তো দেখো এই হাতটা যখন আমার এইখানে চলে গেল তখন কিন্তু এইখানে একটা নতুন হাত হইলো। কিন্তু দেখো যখন এই হাতটা ওইখানে চলে গেল, এই হাতটা কিন্তু এইখানে ছিল, যখন এই হাতটা আর এখানে থাকলো না, অর্থাৎ এই হাতটা এইখানে চলে গেল, দেখো এই কারণে কিন্তু আমার কোনো সমস্যা হইলো না, কারণ এই হাতটা জাস্ট এইখানে প্রতিস্থাপন হয়ে গেল। এর কিন্তু হাত সংখ্যা 4টাই থাকবে, এখানে একটা হাইড্রোজেন আছে, একটা, দুইটা, তিনটা, 4টা, অর্থাৎ এই কার্বনে সমস্যা হলো না, সমস্যা হলো এইটা কার্বনে। এই কার্বনে কিন্তু একটা হাত কমে গেল, এজন্য এই কার্বন হবে পজিটিভ, অর্থাৎ কার্বোকার্বন তৈরি হবে, আর এখানে হাত যেগুলো ছিল ঠিকই থাকবে। তো এর পরের চিত্র যদি আমি দিই, দেখো এর পরের চিত্র হবে এভাবে। দেখো এর যেহেতু পজিটিভ, তখন এই কার্বন গুলো চাবে না যে এই কার্বনটা পজিটিভ থাক, কারণ এরা হচ্ছে যমজ ভাই, এরা চাবে না যে এই কার্বনটা পজিটিভ থাক। এই জন্য কি করবে, এই হাতটা এখানে চলে আসবে। তো চলে আসার কারণে কি হইলো, এখানে একটা হাত হইলো, এখানটা একটা ছিল,
দেখো আমার এই হাতটা যখন এইখানে আসলো তখন কিন্তু এই কার্বনের আমার কোনো হাতের সমস্যা হলো না, কারণ জাস্ট এইখান থেকে এখানে প্রতিস্থাপন হলো, এর হাতের সময় কিন্তু ঠিক থাকলো। কিন্তু এই কার্বনে আমার হাতে একটা কমে গেল, এই কার্বনে, তখন এ হবে পজিটিভ। তো এটা যদি আমি এই তিনটা চিত্র দিয়ে আমি একবারে রেজোন্যান্স হাইব্রিড হিসাবে লিখি, দেখো তাহলে আমার হবে এভাবে যে এটা হচ্ছে আমার বেনজিন প্লাস, তো এটা আমরা এভাবে ডট ডট করে দিব, এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স CH2 CH3, আর একভাবে এইচ। তো এইটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স।